আগে গৌর চন্দ্র বা গৌর চন্দ্রিকা আস্বাদন করতে হয়। আচ্ছা, ওই নামটা যে চলছে একটু ছোট্ট করা যাবে ওটা আওয়াজটা, মানে আওয়াজটা তো কানে আসছে খুব, কারণ নামটা ধরে রাখুক অসুবিধা নেই, কিন্তু অত জোরে আওয়াজটা এলে এদিকটা অসুবিধা হয়ে যায়। তো গৌর চন্দ্রিকা মানে কি? তোমরা পূর্ব মেদিনীপুরের মানুষ, পূর্ব মেদিনীপুর তো, মেদিনীপুর একটা সময় একটাই ছিল, পরে ভেঙে তিনটে হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তাই তো তিনটে ভাগ হয়ে গেছে। তা মেদিনীপুরের মাটিটা কিন্তু ভক্তি রাজ্য, এটাকে গৌর মণ্ডলের মধ্যেও পড়ে যায়। গৌর মণ্ডলের মধ্যে আপনি যদি গৌর মণ্ডল পরিক্রমা করেন তাহলে মেদিনীপুরও পড়ে যায়। তো যে কথাটা বলছিলাম, যে কোনো লীলা আস্বাদন করতে গেলে গৌর চন্দ্রিকা আগে আস্বাদন করা প্রয়োজন। কারণ মহাপ্রভু আসার আগে লীলা কীর্তন ছিল না। মাথায় রাখবেন, সত্য ত্রেতা দাপর কলি, আগের 3 যুগে কিন্তু লীলা কীর্তন ছিল না, কলিযুগে লীলা কীর্তন তৈরি হলো। তা এই লীলা কীর্তন মহাপ্রভু আসার আগে ছিল না। মহাপ্রভু আসার পরে মহাপ্রভুর ভাবাদর্শ দর্শন করে বিভিন্ন বৈষ্ণব গণেরা মহাপ্রভুর রূপমাধুর্য, গুণের মাধুর্য আস্বাদন করতে করতে তাদের নিজস্ব ভাবধারায় কি হলো, বিভিন্ন পদাবলী রচনা করেছিলেন। সেই পদাবলী থেকেই পদাবলী কীর্তনের উৎপত্তি হয়েছে। অনেকে বলেন পদাবলী কীর্তন আর লীলা কীর্তন কি আলাদা? না মা, লীলা কীর্তন বলা হয় কেন? ভগবানের লীলা কথা আস্বাদন হয় বলে এর নাম লীলা কীর্তন। আর পদাবলী বলা হয় কেন? বৈষ্ণবীর পদকে স্মরণ করা হয় বলে আমরা একে বলি পদাবলী কীর্তন। বিষয়টা একই ব্যাপার। এখন যে কোনো লীলা আস্বাদন করতে গেলে, আজকে আমাকে বলেছে কৃষ্ণ লীলা নয়, হয় গৌরাঙ্গ লীলা না হলে ভক্ত লীলা গাইবেন। তা আমরা আজকে যে ভক্তের কথা আলোচনা করব সেই ভক্তের নাম হচ্ছে লালা বাবু। সেই লালা বাবুর কথা আমরা আজকে আলোচনা করব। এত জ্ঞান আসছে কেন গো? কথা বললে জ্ঞান আসছে। তা গৌর চন্দ্রিকা কাকে বলে? গৌর চন্দ্রিকা হচ্ছে আগাম পূর্বাভাস। বলে সেটা কেমন? এই যে শীত বিদায় নেবে, গরম পড়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, আপনি কি করে জানতে পারছেন? আর যে শীত পড়বে না আবহাওয়া দপ্তর বলে দিয়েছে, সেই জন্য আমরা আগে থেকেই জানতে পারছি শীত পালিয়ে গেছে। এখন আবহাওয়া দপ্তর যদি সত্যি হয়, মিথ্যা হলে তো হবে না। তো সেটা আমরা বুঝতেও পারছি, অনুভব করতে পারছি। মাঘ মাসের মাঝামাঝি অবস্থায় শীত নাই। তো এই যে আগাম পূর্বাভাস কে দিয়ে দিচ্ছে? আগামী সপ্তাহে কি হবে, 1 সপ্তাহ আগে থেকে আমরা আগাম পূর্বাভাস পাচ্ছি। ঠিক তদ্রূপ ভগবানের লীলায় কি হবে, ভগবানের লীলায় কি হবে সেটা গৌর চন্দ্রিকায় হচ্ছে আগাম পূর্বাভাস। তো এই যে পদাবলীখানি আমরা এখন স্মরণ করব, এটা রচনা করেছেন কে? ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নরোত্তম মানে জানো? নরের মধ্যে যিনি উত্তম, তার নামই হলো নরোত্তম। নিতাই গৌর সম্বন্ধে নরোত্তম দাস ঠাকুরের মতন পদাবলী বৈষ্ণব জগতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি এত রচনা করে নাই। করেছেন অনেকে, কিন্তু নিতাই গৌর সম্বন্ধে এত পদাবলী আর কেউ রচনা করেনি।
বৈষ্ণব জগতের নরোত্তম দাস ঠাকুরকে ঠাকুর মশাই আখ্যা দেওয়া হয় কেন? ঠাকুর মশাই আমরা কাকে বলি? যে ব্রাহ্মণ আপনার আমার বাড়িতে বিভিন্ন দেবদেবীর পূজা করে তাকে বলি ঠাকুর মশাই। কি তাই তো মা? তাই বলো তো নাকি? কেউ পুরোহিত বলে, কেউ সেবায়িত বলে। আবার ব্রাহ্মণ হলেই তাকে ঠাকুর মশাই বলা হয় না, কারণ যে পুলিশে চাকরি করে সে যদি পুলিশের পোশাক ছাড়া রাস্তায় দাঁড়িয়ে থাকে, সাধারণ মানুষ আর পুলিশের মধ্যে কোনো তফাৎ থাকে না, থাকে কি? যখন সে পুলিশের পোশাক পরে রাস্তায় দাঁড়াবে তখন তুমি বুঝতে পারবে যে ইনি হচ্ছে পুলিশ। ঠিক তদ্রূপ ব্রাহ্মণ হলেই হবে না। যে ব্রাহ্মণ পূজা করে না তাকে কখনো ঠাকুর মশাই আখ্যা দেওয়া হয় না। কিন্তু নরোত্তম দাস ঠাকুর তিনি তো ব্রাহ্মণের ছেলে ছিলেন না, তার পদবী ছিল দত্ত। কৃষ্ণানন্দ দত্তের পুত্র, জমিদারের ছেলে। আর ওদিকে যার কথা আজকে লীলায় আলোচনা হবে তিনিও জমিদার, তার নাম লালা বাবু। ওই জন্য মিলিয়ে গাইতে হবে। কিন্তু জমিদারের ছেলে হয়েও যেজন আসল জমিদারের চরণ ছেড়ে পড়ে থাকে সে কখনো জমিদার হতে পারে না। শুধু ধন থাকলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার সঙ্গে নাই। জাগতিক জগতের ধন আমাদের কতক্ষণ? চোখ দুটো খোলা আছে যতক্ষণ। চোখ দুটো বন্ধ হলেই দেখবেন আমরা সবাই ভিখারি, কারণ সেদিন আমরা সবকিছু ছেড়ে আসল জমিদারের চরণ পাওয়ার জন্য ছুটে চলে যাই। তো সেই কৃষ্ণানন্দ দত্তের পুত্র নরোত্তম দাস ঠাকুরের মায়ের নাম ছিল নারায়ণী দেবী। বাংলাদেশের রাজশাহী জেলার খেতুরি গ্রামে যার আবির্ভাব হয়েছিল তিনি আজকের এই পদাবলী রচনা করছেন কি? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। পুলকিত হওয়া মানে আমাকে আদেশ করেছেন দাদা সকলের যেন চোখের জল ঝরে। এটা আমার কাছে সবারই আবদার যেখানেই কীর্তন করতে যাই। কারণ যারা ইউটিউবে কীর্তন প্রতিনিয়ত শোনে অদমের, তারা অন্ততপক্ষে জানে আমি ভক্তি রস ছাড়া জীবনে কীর্তন গাইনি। কারণ কীর্তনের মূল বিষয়বস্তুই হচ্ছে ভক্তি রস। ভক্তি যেখানে নাই ভগবান সেখানে থাকতে পারে না। তা পুলকিত হওয়া মানে হচ্ছে আনন্দিত হওয়া। মানুষ দেখবেন দুভাবে কাঁদে, একটা দুঃখ কষ্ট যন্ত্রণা হলে কাঁদে, আবার অনেক ক্ষেত্রে সুখের অশ্রু বর্ষণ হয়। যারা ভক্তি জগতের মানুষ তাদের যদি হৃদয়ে দুঃখ থেকেও থাকে তারা দুঃখ কষ্ট যন্ত্রণাটাকে দুঃখ মনে করে না। কারণ সুখময় হরিকে নিয়ে যারা পড়ে থাকে তাদের আবার কিসের দুঃখ হবে বাবা? নরোত্তম দাস ঠাকুর মহাশয় মাথায় রাখবেন, তিনি জমিদারের ছেলে, তার আবার কিসের দুঃখ? তার কি ধন ঐশ্বর্যের অভাব? কিন্তু যারা ভজনের ঘরে আবিষ্ট হয়েছে, যারা দিবানিশি হাগৌর বলে কাঁদে, তাদের মতন সুখী আর জগতে কেউ নাই বাবা। যারা পেয়েছে তাদের মুখ থেকে আপনি কোনোদিন পাবেন না যে আমি পেয়ে বসে আছি। আপনারা অনেকেই মালা তিলক নিয়ে বসেছেন, মাথা রাখবেন কণ্ঠে তুলসীর মালা আর ললাটে তিলক নিলেই বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে তাকে বৈষ্ণবতা অর্জন করতে হয়। বৈষ্ণব হইয়া হবে নীর অভিমান, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। যে বৈষ্ণব হবে তার বিন্দুমাত্র ক্রোধ থাকবে না বাবা। আপনাকে যদি
সে বাজে কথা বলে, আপনি তাকে বাজে কথা বলতে পারবেন না, তাহলে বৈষ্ণবতা থাকবে না। মারের পরিবর্তে মার নয়, রক্তের পরিবর্তে রক্ত নয়, হিংসার পরিবর্তে কখনো হিংসা নয়। আপনাকে যদি কেউ কটু কথা বলে, আপনি শুনেও শুনবেন না, আর যদিও বা শুনে থাকেন, আপনি তো বৈষ্ণব, আপনি তাকে বলবেন, যা আমার মতো দশা যেন একদিন তোরও হয়ে যায়। এটা অভিশাপ না আশীর্বাদ? বৈষ্ণবের মতন দশা যদি তারও হয়ে যায়, এটা তো অভিশাপ হলো না, পরোক্ষভাবে আশীর্বাদ হলো। তা নরোত্তম দাস ঠাকুর তিনি সুখের অশ্রু বরিশান করছেন। যিনি নিতাই গৌরীর চরণ পেয়ে বসে আছেন, তিনি আবার কেঁদে কেঁদে বলছেন, ওগো আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে করিবে, ওগো আরে কবে আমার নিতাই চাঁদ ওগো করুণা করিবে করিবে, ওগো আরে কবে নিতাই চাঁদ আমায় করুণা করিবে করিবে, ওগো আরে কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে করিবে, আবার সংসারে বাসনায় আমার কবে তুচ্ছ হবে হবে গো, আমার সংসারে বাসনা ওগো কবে তুচ্ছ হবে হবে গো, আবার সংসারে বাসনায় আমার বলি কবে তুচ্ছ হবে হবে গো, আমার সংসারে বাসনায় ওগো কবে তুচ্ছ হবে হবে গো, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মনে গো, আবার বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন ওগো বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে আবার কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন বৃন্দাবন, আবার কবে আমি ওগো ঘিরে বসে ওই মধুর বৃন্দাবন বৃন্দাবন,
আবার কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন বৃন্দাবন আবার কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন বৃন্দাবন কবি যুগল মূরতি আমারই দর্শন হবে কবে যুগা মুরাদে আমার দর্শন হবে কবি যুগল মূরতি আমারই দর্শন হবে কবি যুগা মূরতি আমার দর্শন হবে আমি ব্রজের ধুলা ওই ব্রজের ধুলা ব্রজের ধুলাই অঙ্গে মাগিব কবে যুগল মূরতি আমার দর্শন হবে কবে ব্রজে আমি অঙ্গে মাধব মুখে জয় রাধে শ্রী রাধে বল কবে ব্রজে আমি অঙ্গে মাধব মুখে জয় রাধে শ্রী রাধে বলে ওই ব্রজে ধোলা ব্রজের ধোলায় অঙ্গে মাগিব মুখে জয় রাধে শ্রী শ্রী রাধে বলবো ওগো রাধে দয়া রাধে দয়া কর বলে আমি ব্রজের ধোলা অঙ্গে মাগিব ওগো রাধে দয়া করো বলে বলি ব্রজের ধোলা অঙ্গে মাগিব রাধে দয়া কর বলে ব্রজের ধোলায় অঙ্গ ধূসার কর ওগো রাধে দয়া করো বলে ব্রজের ধোলায় অঙ্গ ধূসার করে রাধে দয়া করো বলে রোজের ধুলায় অঙ্গ ধূসর করো রাধে দয়া করো বলে রোজের ধুলায় অঙ্গ ধূসর করো কবে যুগ মুরাদে আমার দর্শন হবে আমার কবে আমি ফিরে বসেই মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন কথাগুলো একবার অনুভব করেছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহেনি আপনি গৌর বলে কাঁদিতে পারবেন কখন যখন নিতাই চাঁদের করুণা পাবেন নিতাই বললে গৌর পাবে গৌর পেলে ব্রজে যাবে আর ব্রজে গিয়ে যদি একবার রাধারানীর কৃপা হয়ে যায় গোবিন্দের কৃপাটা ফ্রিতে পাওয়া যায় তাহলে সর্বপ্রথম চরণ হচ্ছে নিতাই চাঁদের দুটি চরণ
মাথায় রাখতে হবে নিতাই গৌর হচ্ছে অভিন্ন সত্তা। নিতাই হলো আশ্রয় তত্ত্ব, গৌর হচ্ছে বিষয় তত্ত্ব। এখন আশ্রয় তত্ত্ব গ্রহণ না করলে কখনো বিষয় ভোগ করা যায় না। ঠিক শ্রীদাম বৃন্দাবনী রাধারানী হচ্ছে আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হচ্ছে বিষয় তত্ত্ব। লীলার কারণে ভিন্ন দেহ। তাই যদি গৌর বলে কাঁদিতে হয়, আপনাকে আগে নিতাই বলে কাঁদা শিখতে হবে। আর আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করে, পূর্ব মেদিনীপুর তো আর পশ্চিমবঙ্গের বাইরে নয় বাবা, মাথায় রাখবেন বাংলার মাটিতে জন্মগ্রহণ করে যেজন হা গৌর বলে হা নিতাই বলে কাঁদিতে পারে না, তার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি জগতের কেউ নাই। অন্যান্য যুগে ভগবান কোন ভাষায় কথা বলতেন, এটা কিন্তু অনেক যুক্তিতর্কের বিষয়। ত্রেতা যুগের ভগবান, আগে বলো 4 যুগের ভগবানের নাম বলো। সত্য যুগের ভগবানের নাম কি? নারায়ণ। ত্রেতা যুগের ভগবান ভগবান শ্রীরামচন্দ্র। দাপর যুগের ভগবান অনাদির আদি গোবিন্দ। ভগবানের নাম একটু ভালো করে বলবে, দেখবে অনুরাগটা বেশি হবে। যদি বলো কৃষ্ণ, তাহলে পাড়ায় অনেকের নাম কৃষ্ণ আছে, কেমন লাগবে না শুনতে? যদি বলো ত্রেতা যুগের ভগবানকে রাম, পাড়ায় অনেকের নাম রাম আছে। তাই ভগবানের নাম যখন বলবে অনুরাগ নিয়ে বলবে। আর অনুরাগ এলেই তবে অনুভব হবে, অনুভব এলে তবেই চোখে জল আসবে। তার আগে ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র। দাপর যুগের ভগবান যদি বলো শ্রীকৃষ্ণ, সেটাও শুনতে ভালো লাগে, কিন্তু আরো ভালো লাগবে যদি তুমি বলো অনাদির আদি গোবিন্দ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। আর কলিযুগের ভগবান বলো মহাপ্রভু। যদি আরেকটু ভালো করে বলো রাধা কৃষ্ণের মিলিত তনু, অন্তরে কৃষ্ণ প্রেম, বাহিরে রাধার ভাবকান্তি। এই দুই তনু একত্রিত হয়ে আমার গৌর হরি এসেছেন শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে। যার ভালো নাম, নাম তো তার অনেক। সন্ন্যাসের পরে এক নাম, সন্ন্যাসের আগে এক নাম। কেউ বলে পতিত পাবন, কেউ বলে শচীর নন্দন, কেউ বলে জগন্নাথ মিশ্র পুত্র, কেউ বলে নরহরি চিতচোর, কেউ বলে গদাধরের প্রাণ, কেউ বলে অদ্বৈতের আনানিধি, আবার কেউ বলে শ্রীবাসের নাটুয়া নিমাই। কত নাম তার। আবার কেউ কেউ বলে বিশ্বম্ভর। সন্ন্যাসের পরে জগৎবাসী তার নাম জানলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গৌর আগমনের কারণটা কি? এই কথাগুলো শোনার বিষয়। যা বলে যেমন দেখবেন সব ভক্তি রাজ্যের কথা, একটা আন কথা। গৌর আগমনের কারণ কি? গৌর হরি যে এলেন এই কলিযুগে, তার কারণটা কি? আপনারা নবকুঞ্জ দিচ্ছেন, একটু আগেই গাইলেন গৌরাঙ্গের আরতি। বালি গোড়া চাঁদেরও আরতি রবনি, আপনারা গাইলেন না একটু আগে? তা গৌরাঙ্গের আরতি করছেন, গৌরের আগমনের কারণ তো জানতে হবে। গৌর হরি কেন এলেন? গৌর আগমনের কারণ হচ্ছে দুটো, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। আস্তে আস্তে। একটা আভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। আভ্যন্তরীণ কারণটা কি? শ্রী রাধায়া প্রণয় মহিমা ক্রীদিশ্ব বানইমা সাধ্য জেনাদ হত মধুরিমা ক্রীদিশ্ব মদীয় সৌখ্যং চস্যা মদনুভবতু কৃদিশাং বেতিলো ভাব তদ্ভাবাড্ড সমজনী সচি গণব সিন্ধু হরিন্দু। এই যে শ্লোকটা বললাম, শ্লোকটা কোথাকার? যদি কারোর ঘরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থাকে, কালকে গিয়ে খুলে দেখবেন। যদি ভুল হয় আমাকে ফোন করবেন, ঠিক হলে তো ফোন করবার দরকার নেই।
আমার শ্রী গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর, সাক্ষাৎ নিতাই চাঁদের বংশধর হচ্ছেন আমার গুরুদেব। তাই নিতাই গৌর সম্বন্ধে জগৎকে সচেতন করা এটা আমার গুরু বাক্য। বাবা, এরা বাঙালি হয়ে বাঙালির ঘরের ছেলেকে চিনতে পারে না, এটা দুর্ভাগ্যের নয় বল? পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষেরা গৌরকে চিনতে পারলো, আমরা হিন্দু বাঙালি হয়ে গৌরকে চিনতে পারলাম না। এটা লজ্জাটা কাদের বলুন? কাদের লজ্জা? আরো মালা তিলক নিলে ব্যঙ্গ হবে, বিদ্রুপ, কত কিছু হয়, সবই তো দেখা যায় বাবা। এই যে বললাম, শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃদিশ্ব বানৈবা সাধ্য জেনাধূত মধুরিমা কৃদিশ্ব বা মদীয় সৌখ্যং চস্য মদ অনুভবত কৃদি সংবেতি লোভাত তদ্ভাবাট্য সমজনী শচী গর্ব সিন্ধু হরিন্দু। দাপর যুগে রাধারানীর যে প্রেম, সেই প্রেমটাকে আমার গোবিন্দ শুনলে বলতে পারবেন এগুলো? দাপর যুগে রাধারানীর যে প্রেম, সেই প্রেমটাকে আমার গোবিন্দ অনুভব করতে পারেন না। বলে এটা আবার কেমন কথা হলো? যিনি ভগবান তিনি রাধারানীর প্রেমকে অনুভব করতে পারলেন না? পারে না। আমরা জগৎবাসী পেরেছি, কিন্তু সাক্ষাৎ ভগবান রাধারানীর প্রেম কেমন ছিল সেটা অনুভব করতে পারে না। তাই বললেন, রাধে তোমার এই প্রেমটা যে কেমন, আমাকে যদি অনুভব করতে হয়, এই প্রেম আস্বাদিতে যাইব নদিয়া নগরে শচী গর্ব সিন্ধু মাঝে আমি জনম লইব। কিভাবে যাব জানো? অন্তরে থাকবই আমি, আর আমার বাইরে থাকবে তুমি। থাকবে তুমি। এই দুই দেহ এক হয়ে ঘুরে বেড়াবো সারা নদিয়ার সারা নদিয়া রাধা প্রেমে ঋণ শোধ করা, এটা হচ্ছে গৌর আগমনের প্রথম কারণ। আর বাহ্যিক কারণ, পরোক্ষ কারণ কি ছিল? অনুগ্রহে ভক্তানাং মানুষং দেহং মাশ্রিত ভজতি তা দৃষ্টিয়া যশ্রুতা তৎপর ভবে। ভগবান মনুষ্য রূপ ধারণ করলেন কেন? মহাপ্রভু নিজে যদি ভগবান হবেন, তাহলে তিনি রাজ সিংহাসনে বসে থাকবেন। কোন যুগে দেখেছেন ভগবান ধুলাবালি কাদা মাখে? কোন যুগে দেখেছেন ভগবান খালি পায়ে খালি গায়ে পথে পথে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায়? ও মায়েরা, চোখে জল তখনই আসবে যখন এই কথাগুলোকে হৃদয়ঙ্গম করতে পারবেন, অনুভব হবে। তৎকালীন দিনে সিধাম নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌরহরির মতন দ্বিতীয় কোনো পণ্ডিত ছিল না, যিনি দার্শনিক দর্শন শাস্ত্রের ছাত্র। নিমাই পণ্ডিত এখন বর্তমান যুগে যারা পাণ্ডিত্য অর্জন করেছেন, কখনো দেখেছেন খালি পায়ে খালি গায়ে ঘুরে বেড়াতে? আর নিমাই পণ্ডিত তিনি খালি পায়ে খালি গায়ে নদিয়ার পথে পথে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ানো। কারণটা কি জানো? আমাদের মতো কলি হতো জীবের জন্য। ভক্তের মতন আচরণ করবেন বলে অনুগ্রহে ভক্তানাং মানুষ সন্দেহং আশ্রিত, ভক্তের ভাব দ্বারা বিভাবিত হয়ে গৌরহরি মনে মনে চিন্তা করছেন, অন্যান্য যুগে আমি ভগবান রূপে অবতীর্ণ হয়েছিলাম, কিন্তু কলিযুগে আমি ভগবান বটে, আমার আচরণটা হবে ভক্তের মতন।